দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেক বছরের মতো আমরা এবারও দেখতে পাচ্ছেন প্রচুর বীজ বম তৈরি করার অনেক বড় একটি টার্গেট নিয়েছি। তা আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো এখন বিকেল স্কুল থেকে তারা এসছে এবং বিভিন্ন খেলা করার জন্য তারা এখানে এসছে, কিন্তু তাদের কাছে আমরা চেষ্টা করেছি আধ ঘন্টা টাইম তাদের কাছ থেকে নিয়েছি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। এই টাইমের মধ্যে তারা এখানে মোটামুটি কয়েক হাজার বীজ বম তৈরি করে ফেলবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বীজ রয়েছে, এখানে নিম রয়েছে, তারপরে জাম রয়েছে, খেজুর রয়েছে, কাঁঠাল রয়েছে, এরকম বিভিন্ন বীজ এখানে রয়েছে। আর আমরা চেষ্টা করব এখানে বিভিন্ন বীজগুলোকে এই সিড বলের মধ্যে ভরার এবং আমরা আমাদের পরিবেশে ছড়ানোর। তাই এই ছোটো ছোটো বাচ্চা তারা এটাও কিন্তু একটা খেলা, এই খেলার ছলে তারা কিন্তু পরিবেশের জন্য কিছু করছে। এরকমভাবে আমরা চেষ্টা করব খেলার ছলে পরিবেশের জন্য কিছু গড়ে তোলার। তাই এই সকল বাচ্চাগুলো যে এই কাজটা করছে এটা কিন্তু কাজ নয়, এটা হচ্ছে পরিবেশ রক্ষা করার একটা ঔষধ, পরিবেশ রক্ষা করার যে একটা সংকল্প, সেই সংকল্প। তাই আমরা এভাবে চেষ্টা করব সিড বল তৈরি করে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করার। সকলে চেষ্টা করবেন এই সকল বাচ্চাগুলোকে, তারা যে বিভ্রান্ত হয়ে বিভিন্ন খারাপ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন কাজে যুক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে যদি আমরা পরিবেশের প্রতি সচেতন এবং আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য তারা যদি একটুকু সময় দিতে পারে, এই যে সময় দিচ্ছে তারা কিন্তু সবাই জানে যে এখানে আমরা বীজগুলো ভরছি, এগুলো পরিবেশে ছড়ালে আমাদের গাছ হবে, সেই গাছ থেকে প্রচুর জীববৈচিত্র্য বেঁচে থাকবে, আমরা বেঁচে থাকবো। তাই তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চেষ্টা করব তাদের মধ্যে এই বিষয়গুলোকে ভালোভাবে ভরে দেওয়ার এবং উদ্বুদ্ধ করা। সকলে এগিয়ে আসুন এবং চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সিড বল তৈরি করার, আজকে অনেক সিড বল তৈরি করার উদ্যোগ নিয়েছি। এখানে পরিবেশ বান্ধব যে বীজগুলো রয়েছে, প্রত্যেকটি বীজ রয়েছে এখানে, জাম, কাঁঠাল, নিম, প্রত্যেকটি বীজ এখানে রয়েছে, সেগুলো আমরা তৈরি করেছি। তা সত্যি ভালো লাগছে আমরা যে এভাবে এই পরিবেশের প্রতি সচেতন হয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে পারছি, এটুকুই আমাদের কাছে অনেক বড় পাওনা এবং এটাই আমাদের কাছে একটা এই সংকল্প আগামী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য আমরা এই যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো আমরা একটু একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্থতা কামনা জানিয়ে এবং পরিবেশের প্রতি সচেতনতা যাতে থাকে তার জন্য আমরা এই সংকল্প নিয়েছি এবং আগামীতেও নিতে চাই।